আমার মনে হয় লয়্যালটি খুব ইম্পর্টেন্ট জিনিস, জানো তো। মানে আমার কাছে বিয়েটা ইজ ইম্পর্টেন্ট, ভালো বিয়ে সবসময় ইম্পর্টেন্ট। এবং এইটা অনেকে বলে যে বিয়ে করলে ক্যারিয়ারের কী হবে, বা একটা সম্পর্কে যাচ্ছিস তাহলে তো ক্যারিয়ারটা এফেক্টেড হবে। বাট ভালো সম্পর্ক বা যেই সম্পর্কতে লয়্যালটি থাকে, অনেস্টি থাকে, সেই সম্পর্ক না কোনোদিনও ক্যারিয়ারটাকে মানে খারাপ করে না, তোমাকে মোটিভেট করবে আরও ভালো কাজ করতে। তো হ্যাঁ, বন্ধুত্বটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা বন্ধুত্ব সারা জীবন থেকে গেল, হয়তো বিয়ে হলো না বা কোনো কারণে হয়তো বিয়েটা হলো না, কিন্তু একে অপরের হাত ধরে থাকলাম সারা জীবন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং তারপরে বিয়েটা হলে তো মন্দ হয় না, কিন্তু বিয়েটা ইজ আ ভেরি বিগ থিং। অনেক অ্যাডজাস্টমেন্টস করতে হয়। অ্যাডজাস্টমেন্ট মানে নিজেকে চেঞ্জ করা নয়, নিজেকে চেঞ্জ করলেও ফর গুড, নট লাইক আমি নিজেকে জোর করে চেঞ্জ করছি, সেটা নয়। অন্য একটা মানুষের কথা হ্যাঁ ঠিকই তো বলেছে, আর সেটা ভেবে এটা গুড অ্যাডজাস্টমেন্টস, বুঝতে পারছো? তো বিয়ে ইজ ইম্পর্টেন্ট, ভালো বিয়েটা খুব ইম্পর্টেন্ট। এবং এখনকার যুগে আমাদের একটা জিনিসের কিন্তু অভাব আছে, সেটা হচ্ছে আমরা সবাই ক্যারিয়ারিস্টিক, সবাই আমরা কম্পিটিটিভ, সবাই একটা জিনিসের পিছনে র্যাট রেসে আমরা সব দৌড়াচ্ছি, কিন্তু সেখানে ভালোবাসার অভাব আছে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি তো বলবো যে এই বছর দেখতেই পেয়েছো কতজন বিয়ে করেছে, এবং এইটা আমার বন্ধুরা বলতো সেই যুগে দাঁড়িয়ে কেউ বিয়েই করবে না, এবং তারাই বিয়ে করে নিয়েছে। তো আমি এটাই বলছি, যেই জায়গায় মানে যেই যুগে যেই জিনিসটার অভাব থাকবে, সেই জিনিসটার মানে কী বলবো সেটাকে, চাহিদা অনেক বেশি হবে। তো ভালোবাসার চাহিদাটা কিন্তু মানে সঠিক ভালোবাসা, ঠিকঠাক ভালোবাসা, লয়্যালটি নিয়ে ভালোবাসা, সেই চাহিদাটা কিন্তু আমাদের এই যুগে কিন্তু আছে, এবং আমাদের পরের জেনারেশনের মধ্যে আরও থাকবে। তো আরও অনেক বিয়ে হবে, আমি তোমাকে বলছি, আরও রিলেশনশিপ হবে, আরও মানে সিচুয়েশনশিপ, ওই বেঞ্চিং, তারপর কি গ্যাস লাইটিং, এসব নতুন নতুন ওয়ার্ড আমি খুব একটা ইউজ টু নই, কিন্তু বাট রিলেশনশিপই থাকুক, সিচুয়েশনশিপটা আবার কি তোর। একদমই তাই। বাস্তবের বিয়ে নিয়ে কি বলবে? আগে ছেলে খুঁজে দাও, তারপরে বিয়ে করবো। আচ্ছা, ছেলে খোঁজার কথা বলে কিরকম ছেলে পছন্দ বলো? দেখো, আমার না একটু ওল্ড স্কুল পছন্দ। মানে ওল্ড স্কুল বলতে মানে ভেতরের মানুষটা একটুখানি ওই মান্নাদের গান শুনবে বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবে, এরকম একটুখানি কবিতা লিখবে, এবং আমার লিখতে ভালো লাগে, লিখবে বা কোনো রকম কোনো গল্প লিখবে, সেখানে আমরা সারাদিন বসে গল্পটা ভাববো, বা কোনো পাহাড়ে ঘুরতে গেছি ধরো, মানে বসে আকাশ ভরা তারা দেখবো, তারা ভরা আকাশ দেখবো। তো এরকম পছন্দ, মানে আমি একটুখানি ওরকম আর কি। মানে এরকম নয় যে কোনো ফ্যান্সি ডেটে যাবো, গিয়ে একটুখানি 5 স্টারে খাবো, এরকম নয়। মানে এরকম ভালো লাগে না, বোরিং। তো এরকম পেলে আমাকে বলো। আচ্ছা বেশ, আমাদের দর্শকরা তো মানে শুনতেই পেলো। আমার সঙ্গে যদি তারা ভরা আকাশ দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে ডিএম করো। আচ্ছা আচ্ছা, সব গরম দারুণ কাটাচ্ছি, গরমকালে একটু গরম না হলে হবে, একটু বেশি গরম হয়ে গেছে যদিও, মানে এই গাছ লাগান প্রাণ বাঁচান, এটাই বলবো আর কি। একটু গরমটা একটু কমান, তাতেই গরমটা কমবে আই গেস। আচ্ছা, তোমাদের কি আউটডোর শুটিং হচ্ছে এই গরমে? হচ্ছে, বাট থ্যাঙ্কফুলি আমার খুব একটা মানে পড়েনি। বাকি আমার হিরো হিরোইনের তো মানে একদম পুরো যাতা অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, কিন্তু আমারও পড়েছে। যখন পড়েছে আমার মনে হচ্ছে বাবা এ তো লু ছুটছে, মনেই হচ্ছে না যে এটা কলকাতা, মনে হচ্ছে দিল্লিতে চলে গেছি আর কি, এমন গায়ে জ্বালা করছিল। তো বাট কী করা যাবে, শ্যুট তো করতেই হবে। তো যখন শুনতে পাও, হঠাৎ করে শুনতে পাও যে আজকে আউটডোর করতে হবে বা এই কয়েকদিন সপ্তাহখানেক আউটডোরে যেতে হবে, তখন কিরকম মনে হয় বলো তো? কিছু ভাবি না, কারণ কিছু ভাবলেই আমি মানে আমার সিনটা থেকে আমি বেরিয়ে যাব। তো আমি জাস্ট ভাবি যে ঠিক আছে, একটা দিন তো হয়ে যাবে, আর পরের দিন ভাবি একটা দিন তো হয়ে যাবে, কী করবো মানে, কিছু করার নেই। তো তোমাকে আজকে একদম অন্য লুকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা রহস্যটা কি? রহস্যটা বিয়ে, দেখতেই পাচ্ছ আমি গেটিং ম্যারিড, কিন্তু কার সাথে বিয়ে করছি সেটা তোমাদের দেখতে হবে। হ্যাঁ, কারণ এখানে মানে দুটো অবিবাহিত ছেলে রয়েছে, মানে আমি সুস্মিত না, সরি, মোহিত। হ্যাঁ, ডোন্ট গেট মি রং। তো মোহিতের সাথে কি আমার বিয়েটা হয়েছে, মানে আমি কি আবার সেই মানে শয়তানি করে বাড়িতে ঢুকে ওর বউ হওয়ার নাটকটা করছি, নাকি অমিতের সঙ্গে আমার বিয়েটা হয়েছে, কিন্তু অমিত তো জেলে আছে, তার সঙ্গে তো বিয়েটা হতে পারে না। তাহলে আকাশ, কিন্তু আকাশের সঙ্গে তো মিত্রার কোনো ট্র্যাক সেভাবে যায়নি। কার সাথে বিয়েটা হচ্ছে বলো তো, আমি বুঝতে পারছি না, দেখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, স্টার বাংলায় দেখতে হবে। মিত্রার মনে শান্তি কখনো আসে না, মানে শান্তি থাকলে তো পুরো পরিবারটাকে মানে অশান্তি করে দেবে। মিত্রা যদি শান্তি পেয়ে যায় তাহলে তো পুরো পরিবারটাকে শান্ত করে দেবে। তো মিত্রা কোনোদিনও শান্তিই চাইবে না, যুদ্ধ, শান্তি নয় যুদ্ধ চাই, এরকম ব্যাপার আর কি। তো নতুন যুদ্ধ আসছে। আমার মনে হচ্ছে এবার তোমরা আমাকে ওয়েস্টার্ন লুক ছেড়ে এবার একটি ইন্ডিয়ান লুকে দেখতে পাবে। হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ করেছে কবে তোমাকে শাড়ি পরে দেখতে পাবো। এই তো তোমরা দেখতে পাবে শাড়ি পরে নববধূ রূপে দেখতে পাচ্ছ। এরপরে আরও হয়তো শাড়ি ফাড়ি পরে আরও অনেক পাট ফাট করবো এখানে এসে। জানি না কী হবে, বুঝতে পারছি না কার সঙ্গে আমার বিয়েটা হচ্ছে, সেটা মানে কার সঙ্গে হচ্ছে বলো তো, আমি তোমাকে জিজ্ঞেস করছি, কী মনে হচ্ছে বুঝতে পারছি না কার সঙ্গে হতে পারে।
সেটাই টুইস্ট। সেটাই টুইস্ট। সেটা দেখতে হলে মানে জানতে হলে দেখতে হলে জানতে হবে না, জানতে হলে দেখতে হবে। গরমে মাথা খারাপ হয়ে গেছে। বাদল শেষের পাখি, সান বাংলায় 6টার সময়। শেষে তাহলে সিরিয়াল নিয়ে দর্শকদের কি বলবো? সিরিয়াল নিয়ে এই যে আমার কার সাথে বিয়ে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, মানে এই সিনটা আমার শুরু হবে, সত্যি বলছি আমি জানি না। তা আমি ভাবছি আকাশের সাথে হবে নাকি আবার মোহিতের সাথেই আমি করার চেষ্টা করব, নাকি অমিতের সঙ্গে। যাই হোক, তোমরা আমাকে এপিসোড দেখে বলো কেমন লাগলো যার সাথে বিয়েটা করছি। হ্যাঁ আমি জানি, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বলবো না কারণ এটা টুইস্ট। এবং তোমরা দেখবে সান বাংলায় বাদল শেষের পাখি সন্ধ্যে 6টার সময়।